ধন্যবাদ আপনাকে। জানেন যে আসলে গোটা দেশেই কিন্তু এখন দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমেছে। গতকাল আমরা দেখেছি ট্রাফিক বিভাগের পরিচালনা করা, তারপরে দেখেছি আমরা যে মুদি দোকানগুলো যেগুলো মার্কেট রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য সেগুলোকে তারা মনিটরিং করছে। আজকে কিন্তু সকাল 11টা থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণাঞ্চলবাসীর একমাত্র চিকিৎসা কেন্দ্র, সেখানে কিন্তু শিক্ষার্থীরা চলে আসছে। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের সমন্বয়কদের নিয়ে আসছে। এই মুহূর্তে রয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে মিল রয়েছে, যেখানে রোগীদের খাদ্য বিভাগের যেখানে খাদ্য ব্যবস্থাপনা করা হয়, রান্না করা হয়। আজকে যেমন ছিল মুরগির মাংস, ডিম, ভাত এবং ডাল। এখানে শিক্ষার্থীরা আসছেন এবং তারা সচেতন করছেন, তারা দেখছেন ঘুরে ঘুরে যে কি অবস্থা আসলে রান্নাঘরের। আমার সামনে কয়েকজন নেতৃবৃন্দ রয়েছেন, শিক্ষার্থী যারা লিড দিচ্ছেন। আপনারা তো সকাল থেকে আসছেন, আমরা দেখলাম যে আপনারা দালাল নির্ভুলের জন্য কাজ করেছেন, সঠিক রিপোর্টের জন্য সচেতন করেছেন চিকিৎসকদের, এবং পাশাপাশি এই মুহূর্তে রয়েছেন খাদ্যে যেখানে রান্না করা হয়। কি পরিবেশ দেখলেন এবং তাদের জন্য কি বার্তা দিচ্ছেন? আপনারা দেখেছেন আমাদের শিক্ষার্থীরা ট্রাফিক হিসেবে মাঠে কাজ করছে। আমরা গত কয়েকদিন ধরে বাজার মনিটরিং করছি, তারই ধারাবাহিকতায় আমরা আজকে বরিশাল শেরে-বাংলা মেডিকেলে এসেছি। এখানে প্রথমে এসেই আমরা রোগীদের সাথে কথা বলেছি, তাদের ভোগান্তির কথা শুনেছি। তাদের ভোগান্তির কথা শুনে আমরা প্রথমে রিপ্রেজেন্টেটিভ যারা ওষুধ বিক্রয় প্রতিনিধি রয়েছে তাদের সম্মুখীন হয়েছি। আমরা দেখেছি যে এখানে নিষিদ্ধ সময় অনেক ওষুধ রিপ্রেজেন্টেটিভ রয়েছে, আমরা তাদেরকে সতর্ক করে এখান থেকে বের করে দিয়েছি। এরপরে আমরা এই যে রোগীদের যে খাবার রান্না করার যে ঘর, আমরা এই রান্নাঘরে এসেছি। এই রান্নাঘরে এসে আমরা ব্যাপক অসঙ্গতি পেয়েছি। আমরা পচা বাসি কিছুটা গন্ধ পেয়েছি, আমরা বিশেষ করে ডিমে কিছুটা অসঙ্গতি পেয়েছি, এবং পানিতে কিছু নোংরা পানি আমরা এখানে দেখেছি। আমরা তাদেরকে সতর্ক করেছি এবং আমরা তাদেরকে বলেছি যে অতি সত্বর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, না হলে আমাদের ছাত্রদের কিন্তু এই মনিটরিং অব্যাহত থাকবে। ধন্যবাদ যেমনটা জানালেন। তার পাশাপাশি আরেকজন এই শিক্ষার্থীদের সাথে সারাদিন সময় দিচ্ছে। আচ্ছা মেয়েরা, আমি একটু মেয়ে শিক্ষার্থীর সাথে কথা বলে জানতে চাইবো। আমরা তো দেখলাম রাস্তায় আপনারা কাজ করেছেন, আজকে এই খাদ্য বিভাগ দেখতে আসছেন, কি রকম অসঙ্গতি আপনারা পেয়েছেন? আমরা এখানে অনেক অসঙ্গতিই পেয়েছি। দেখা গেছে যে আমরা গত কয়েকদিন যাবৎ বাজার মনিটরিং, তারপরে হচ্ছে আমাদের যে অন্য ধর্মের ভাই বোনদের উপরে কোনো চাপ আসছে কিনা, আমরা মন্দির এগুলো পরিদর্শন করেছি এবং আমরা যথেষ্ট কাজ করেছি ওখানে। আর এরপরে আমরা আজকে মেডিকেলে আসলাম। মেডিকেলে আমাদের আরও ভলেন্টিয়ার আছে যারা বিভিন্ন জায়গায় কাজ করেছে, বিভিন্ন সেক্টরে, তারা ওটা সমাধান করেছে। আমরা এসেছি এখন খাবার যেখানে রান্না করা হয়, এখানে অনেক সিন্ডিকেট হচ্ছে, কিন্তু এটা তারা আসলে করতেছে না। যেমন এই যে খাবারের অনেক ময়লা পাওয়া গেছে, অনেক ডিম যেটা পচে আছে ওখানে, এই খাবারটাই তারা সিদ্ধ করে খাওয়াবে রুগীদের। এই যে সিন্ডিকেটটা চলে আসছে, আমাদের সরকারের থেকে তো এরা বাজেট কম পায় না, এদের বাজেটটা তো দেওয়া হয়, কিন্তু এরা কাজটা করছে কি? এই যে বড় উপরের লেভেলের যে বড় মাথা থেকে শুরু হয়েছে, এইটা এসে এখানে থামে। এই যে এটা চলবে না, এদেরকে এখন আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। এটা যদি ঠিক না করে, কালকে আমরা এসে দেখবো এটা ঠিক করেছে কিনা, না হয় আমরা পরবর্তী ব্যবস্থা নিব এদের জন্য। ধন্যবাদ যেমনটা জানাচ্ছিলেন। এর পাশাপাশি আপনাকে একটু তথ্য দিয়ে রাখি যে শুধু বরিশালের খাদ্য সেক্টর নয়, এর পাশাপাশি শিক্ষা দেখবে তারা গণপূর্ত বিভাগ দেখবে, উন্নয়নের সকল তারুণ্যের হাত ধরে আগামীর সুন্দর, স্মার্ট এবং টেকসই একটি বাংলাদেশ হোক। তো আপাতত আমার কাছে এই রয়েছে বরিশালের শিক্ষার্থীদের স্বাস্থ্য বিভাগে অভিযানের যতটুকু তথ্য ছিল।